টুটনি এত করে বোঝাচ্ছে, তাও কিন্তু আমাকে ইনসাল্ট করে যাচ্ছে। আমি একজন কন্যা দায়গ্রস্ত বাবা, আমার মেয়ের সুখ তো আমি চাইবই। আমার মেয়ের সুখ কবিরের প্রতি ভালোবাসাই আছে। আমার মেয়ে ওকে নিয়ে একটা হ্যাপি লাইফ কাটাতে চায়। এই চাওয়াটা কি অন্যায়? এইটুকু তুই কনসিডার করবি না? একটু ওই বাড়ি যাবি, মেলামেশা করবি, জানতে পারবি কবির সত্যি ভালো ছেলে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি। ছোটকা, তুমি এত টেনশন নিও না, আমি যাব, আর তোমার নাতি নাতনিও যাবে। কবিরের বাবা খুব ধনী, কলকাতার নামী ধনীদের মধ্যে একজন। ওনার সঙ্গে আপনার বিজনেস টার্মসও ভালো। আপনি বোধহয় ওদের কোম্পানিতে অনেক কিছু সাপ্লাই করেন। বিনিময়ে মোটা টাকার বিল হয় নাকি ডিল হয়? বাবা এসব কথা থাকুক না। তটিনি, তটিনি, এই নে, এটা জামাইয়ের জন্য পাঞ্জাবি, ধর ধর। আর এটা তোর খুব সুন্দর একটা এক্সপেন্সিভ শাড়ি তোর জন্য। আমার এসবের কোনো প্রয়োজন নেই। আমি এক্সপেন্সিভ শাড়ি পরতে চাই না। আমার বর আর বাচ্চারা যে ধরনের পোশাক পরবে তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমিও শাড়ি পরব, তার বেশি নয়। আমি বরং তোমাদের খাবার সার্ভ করি। লাট্টু, পিকো, এসো। তোমার কিডন্যাপারদের হয়ে বলতে এসেছো? সেই দস্যুগুলোর হয়? আই নো দস্যু। আমাকে পা বলেছে, দস্যু বলেছে, জলদস্যু বলেছে। তারা এক সময় হাড়ে করে অ্যাটাক করতো। তুমি সেই দস্যুদের দলে হয়ে এসেছো? দস্যুদের দলে হয়ে মানে? কোন দস্যুর কথা বলছো? কি একজন আছে, কবির আঙ্কেল নাকি আছে, যার সঙ্গে আমার একটা মাসির বিয়ে হবে। তুমি এত কথা কোথা থেকে জানবে? পা মাম্মি ফোনে দিয়ার সঙ্গে কথা বলে, তখন জানতে পেরেছি। তুমি সেই রাক্ষসের গল্পটা জানো, যেটা দিয়া বলেছিল? হ্যাঁ জানি। কেন? তুমি কি সেই রাক্ষস? তুমি এই শিক্ষা পেয়েছো? না না, আমার ভাই ভালো শিক্ষা পেয়েছে। আমি বাংলায় কম পেয়েছি, 2 পেয়েছি, কিন্তু ভাই ইউনিট টেস্টে 10 পেয়েছে। আমি ইউনিট টেস্টের কথা বলছি না। ইউনিট টেস্ট ছাড়া একটা পরীক্ষা হয়, জীবনের পরীক্ষা। মাম্মি, জীবনের পরীক্ষাটা কি? হোয়াট ইজ জীবনের পরীক্ষা? ছোটকা, কি হয়েছে? হঠাৎ এসব কথা বলছে, জীবনের পরীক্ষা? চল। কেন, কি হয়েছে? তোমরা চলে যাচ্ছ কেন? তোর ছেলে আমাকে রাক্ষস বলেছে। রাক্ষস বলেছে? কেন? আমাকে রাক্ষস বলেছে। দিয়া কোন গল্প ওদের বলেছে, সেই নিয়ে আমাকে বলছে আমি নাকি রাক্ষস, কবি নাকি খারাপ ছেলে। শিশু মনে এইসব ঢোকাচ্ছিস তোরা? আননেসেসারিলি ব্যাপারটাকে কমপ্লিকেট করছো টোটালি। এত করে বলছি, ভেবেছিসটা কি করে? আমি যদি চাই 2 মিনিটে কেসটা সলভ করতে পারি। আমার ক্ষমতা তুই জানিস না, আমার পাওয়ার তুই জানিস না। তোর এই কমিশনের জামাই সামলাতে পারবে আমাকে? পারবে সামলাতে আমাকে? পুরো বাড়ি ঘিরে নিতে পারি, 2 মিনিটে তোদের তুলে নিতে পারি। ছোটকা, সরি টোটিনি, ভুল হয়ে গেছে। চলো তুই। তুই কিন্তু আসিস। আপনি পারলে গোটা ফৌজ নিয়ে আসেন।
আপনি পারলে একটা গোটা ফৌজ নিয়ে আসুন, পুরো পল্টন নিয়ে আসুন, আমিও দেখতে চাই। এক হাতে নববর্ষের উপহার ঠাকুরের প্রসাদ নিয়ে যেটা করছেন সেটাকে হিপোক্রেসি বলে। আর আমি হিপোক্রিটদের ঘেন্না করি। আপনাদের সাথে আর দুর্ব্যবহার করার আগে আপনারা চলে যান। চলে যান এখান থেকে। ওকে। তোমরা কিচ্ছু করতে পারবে না রাক্ষস দাদু। কে? হ্যাঁ, আমি একজনকে চিনি যে আমাকে সেভ করেছিল। সে তোমাদের সবাইকে ডিসুম ডিসুম করে দেবে। তার নাম পরশুরাম। কবিতার খাতা অস্ত্র হাতে উন্মত্ততা খেলছে ভাষা শকুনির বিষ্ণুর ষষ্ঠ অবতার। অবতার বল পরশুরাম, পরশুরাম। চলো তোমরা। ছোটকার কথায় কিছু মাইন্ড করো না প্লিজ। ছোটকা আসলে ওটা মুখ ফসকে বলে ফেলেছে। সত্যিটা বেরিয়ে গেছে, আর আমি তোমাকে বিয়ে বাড়ি যাওয়ার থেকে আটকাবো না। বিয়ে বাড়ি যাও, পরিবারের সাথে থাকো। আমি তোমার পরিবারের সাথে তোমার সম্পর্ক নষ্ট করতে চাই না, কিন্তু কিন্তু আমি যাব না। তুমি যাবে না? তুমি বিয়েতেও যাবে না? বিয়েতে যাব, কিন্তু জাস্ট বর বউকে আশীর্বাদ করে চলে আসবো। আর থাকবো বিদায়ের সময়। কবিরকে তোলার জন্য কোর্ট অবধি। আমার ছেলের কিডন্যাপারদেরকে আমি ক্ষমা করব না। আমি এক্সপেক্ট করিনি যে তুমি এইভাবে একটা বোকামি করে আসবে। একটা বীমা কোম্পানির এজেন্টের বাড়িতে গিয়ে তাকে তুমি থ্রেট করে এলে। মাথাটা একটু ঠান্ডা রাখতে পারলে না? আরে বাবা, দিতে তো গিয়েছিলেন নববর্ষের গিফট। এর মধ্যে এত ক্যাওয়াস হলো কি করে আমি বুঝতে পারলাম না। কেন করলে সমস্ত? কি দরকার ছিল? জিৎ, আফটার অল তোমার মেয়ের বিয়ে হচ্ছে, এটা মাথায় রাখো। অ্যাজ এ ফাদার তোমার কি আরেকটু রেসপন্সিবল হওয়ার দরকার ছিল না? টোটাল সিচুয়েশনটা আরেকটু কেয়ারফুলি হ্যান্ডেল করা উচিত ছিল না? দাদা, আমার মাথা গরম হয়ে গেছিল। বাচ্চারা যেভাবে ফাঁকা ফাঁকা কথা বলছিল, আমি কোনো মতো নিতে পারছিলাম না। কি সব শেখানো হচ্ছে ওদের? ওদের দোষ দিয়ে কি হবে? ওদের ক্লাসটাই তো ওটা। ক্লাস নিয়ে কোনো কথা বলবে না আয়েশি, আমি কিন্তু তোমাকে বলে রাখলাম। কেন বলবো না? 100 বার বলবো। ড্যাডকে এভাবে ইনসাল্ট করা হচ্ছে আর আমি চুপ থাকবো? 100 বার বলবো। হ্যাঁ দাদা, ওই বাচ্চারা কখনো আমাকে দুষ্টু লোক দেখেছে, কখনো রাক্ষস দেখেছে। কার জন্য জানো দাদা? কার জন্য? এই মহিলার জন্য। এই মহিলার জন্যে দিনের পর দিন ফোনে ওদের রূপকথা গল্প শুনেছি, রাক্ষসের গল্প শুনেছি। কেন শোনাবো না? পরশুরাম।